আওয়াজ দিবেন। কয় ধরনের? 6 ধরনের সম্পদের উপরে জাকাত আবশ্যক হয়। 1 নম্বর স্বর্ণরূপা। যদি আপনার শুধু নিরেট স্বর্ণরূপা থাকে, অন্য কোনো অর্থ যদি না থাকে, তাহলে স্বর্ণ হইতে হবে, রূপ্য হইতে হবে 52.5 তোলা, আর স্বর্ণ হইতে হবে 7.5 বড়ি। কথা বুঝেছেন? এবং 1 বছর অতিবাহিত হতে হবে। 2 নম্বর নগদ অর্থ, নগদ ক্যাশ যদি আপনার থাকে, সে নগদ ক্যাশ। 3 নম্বর ব্যবসায়ী পণ্য, যে ব্যবসা পণ্য আপনি করেছেন, যেমন আমাদের মুদি দোকান যেগুলো আছে, আরও বিভিন্ন ব্যবসায়ী পণ্য যেগুলো আছে আমাদের, এই ব্যবসায়ী পণ্যগুলোকে আপনি কি করবেন, এই রমাদান মুবারকে আপনি নির্ধারণ করবেন যে কত টাকার সম্পদ আমার এখানে আছে, এটা আপনি হিসাব করবেন। এরপরে ব্যবসায়ী পণ্যের মধ্যে এটাও আছে, যদি আপনার ফ্যাক্টরি থাকে, ফ্যাক্টরি যেমন গার্মেন্টস ফ্যাক্টরি বা বিভিন্ন ফ্যাক্টরি, তো ওই ফ্যাক্টরি এবং জমি আর হচ্ছে আপনার মেশিনাদি, ওইগুলোর উপরে জাকাত আসবে না। কিন্তু এই মেশিন থেকে যে সম্পদটা আসবে সেটার উপরে কি আসবে বলেন? জাকাত আসবে। 3 নম্বর বাহিমাতুল আনআম, অর্থাৎ গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া, উট, এগুলোর উপরে জাকাত আসে। কিন্তু এগুলোর উপরে জাকাত আসার জন্য 3টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো সায়েমা হওয়া। কি হওয়া বলেন? সায়েমা, অর্থাৎ বিচরণশীল হওয়া। অর্থাৎ সারা বছর, গোটা বছর আপনি যদি এই গরুগুলোকে, আপনার যদি কোনো অর্থ খরচ না হয়, আপনার ভুসি খাওয়াইতে যদি না হয়, আপনার যদি ফ্যান ছাড়তে না হয়, আপনার যদি মার খাওয়াইতে না হয়, অর্থাৎ আপনার যদি কোনো টাকা খরচ না হয়, তাহলে আপনার উপরে সদকা অর্থাৎ জাকাত আবশ্যক হবে। আর যদি আপনাকে খাওয়াইতে হয়, যেমন ফ্যান ছাড়তে হচ্ছে, ভুসি খাওয়াইতে হইতেছে, ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে হচ্ছে, তাহলে কিন্তু জাকাত আসবে। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? এই জন্য আমাদের দেশে যে সমস্ত গবাদি পশু আছে, এগুলোর উপর জাকাত সাধারণত আসে না। হ্যাঁ, কোনো অঞ্চলে যদি এরকম হয় যে সারা বছর সে চড়ে ফিরে খায়, তাহলে কিন্তু জাকাত আসবে অবশ্যই। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে ফসল, উৎপাদিত ফসল, যে সমস্ত ফসলগুলো 1 বছর গুদামজাত করা যায়, যেমন ধান, গম ইত্যাদির উপরে কিন্তু জাকাত আসে। তবে এই জাকাতটা আবার 1 বছর অতিবাহিত হয় না। কথা বুঝেছেন? আপনি যখন কাটবেন সাথে সাথে এটা কি করতে হবে? জাকাত আদায় করতে হবে। এটা আমাদের অনেকেই জানে না। জানে বলেন? অনেকে জানে, কিন্তু জেনেও আমরা কি করি না। আচ্ছা, 6 নম্বর হচ্ছে ব্যাংক, অর্থাৎ শেয়ার বাজারে যাদের শেয়ার আছে, ব্যাংকের নোট, চেক বিল, বিনিয়োগ ইত্যাদি। ব্যাংকের মধ্যে অনেক টাকা আমরা জমা করি না, অনেক ব্যবসা বাণিজ্য আমরা করি, যারা করি আর কি। তো ওই সমস্ত বিলের উপরেও কিন্তু আপনার জাকাত আসবে। কথা বুঝেছেন? তো সংক্ষেপে আপনাদেরকে কোন কোন সম্পদে জাকাত আসবে আপনাদেরকে শুধু মূল ক্যাটাগরি বলেছে। এখানে আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, ইনশাআল্লাহ সামনে যদি সুযোগ হয় বলবো ইনশাআল্লাহ তাআলা। তো সংক্ষেপে আরেকটু কথা বলে দেই, জাকাত আমরা কাদেরকে দিব। তো জাকাত দেওয়ার মধ্যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন 8টা শ্রেণী। কয় শ্রেণী বলেন? 8 শ্রেণী। 8 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী রহিত হয়ে গিয়েছে। একটা শ্রেণী কি হয়ে গেছে বলেন? রহিত। তাহলে বাকি আছে কয় শ্রেণী? 7 শ্রেণী। সংক্ষেপে আয়াত ছাড়া আমি বাংলা বলতেছি। 1 নম্বর যারা গরিব, দরিদ্র, অসহায়, তাদেরকে দিবেন। 2 নম্বর যারা মিসকিন, অর্থাৎ একবেলা খানা খেলে আরেক বেলা খানা খাওয়ার যাদের তৌফিক নাই। 3 নম্বর যারা জাকাত উসুল করে, এটাও এখন বর্তমানে নাই, আগে ইসলামী খেলাফতে ছিল। অর্থাৎ জাকাত নেওয়ার জন্য একজন লোক নির্ধারণ করতো, ওই ব্যক্তিকে পারিশ্রমিকটা জাকাত থেকেই দেওয়া হইতো। 4 নম্বর কাফেরদেরকে জাওয়াত দিত ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, এখন আর এটা নাই। এরপরে হচ্ছে রিকব, অর্থাৎ গোলাম আজাদ করার জন্য তাকেও জাকাত দেওয়া যাবে। এরপরে হচ্ছে আপনার 5 নম্বর হচ্ছে ওয়াল গরিমিন, অর্থাৎ যারা ঋণগ্রস্ত। আপনার ধনী হতে পারেন, আপনার কোটি টাকা আছে, কিন্তু আপনি 1 কোটি আপনার আছে, আপনার 20 কোটি আপনার ঋণ, তো ওই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে, তাকে ঋণ থেকে মুক্তি করার জন্য। 6 নম্বর আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতেছে বর্তমানে, অথবা যারা সামনে জিহাদ করবে, ওই ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে। আর 4 নম্বর হচ্ছে ওয়াবেনিস সাবিল, যারা হিজরত করে বা সফর করে, অনেক সময় সফর করে টাকা পয়সা হারিয়ে যায়, চুরে নিয়ে যায়, মোবাইলও থাকে না, দেশ থেকে যে আনবে টাকা, এরকম পরিস্থিতি হয় কিনা বলেন? তো ওই ব্যক্তিদেরকেও জাকাত দেওয়া যাবে। আল্লাহ